পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষের ঢল নেমেছে। হরেক রকমের দোকানিরা হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। ফুলতলার বিখ্যাত ফুচকা ফুলতলার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। কত সুন্দর এই পদ্মা নদী, আর কত সুন্দর খেলা করছে পানিগুলো, দেখছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। এখন আমরা যাব রাজশাহীর ফুলতলার সৌন্দর্য এবং টিবাদের সৌন্দর্য আমরা দেখব এবং আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা দেখুন ফুলতলার সৌন্দর্য। পদ্মা নদীর পানি অনেক বেড়েছে, সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। নভেম্বর ডিসেম্বরের দিকে পদ্মার পানি একেবারে শুকিয়ে যায়, শুধু অনেক দূরে নদী দেখা যায়। এই পদ্মার সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছে। রাজশাহীর তালাইমারি মোড় থেকে যে কাউকে বললেই এই ফুলতলা পদ্মার পার দেখিয়ে দিবে। বন্ধুরা দেখুন আমাদের এই পদ্মা নদী কেমন বিশাল, আর পদ্মার কি স্রোত, কি ঢেউ দেখুন আস্তে আস্তে পড়তেছে মাটিতে। কত সুন্দর এই পদ্মা নদী, আর কত সুন্দর খেলা করছে পানিগুলো, দেখছেন। আর প্রাণটা এখানে এসে জুড়ে গেল একবারে শীতল হাওয়ায়। এটা হলো রাজশাহীর ফুলতলা এলাকা। রাজশাহীর ফুলতলা এলাকাতে অনেক মানুষ একবারে ভিড় ধরেছে এই পদ্মা নদীর সৌন্দর্য দেখার জন্য। এই ফুলতলা এলাকাতেও অনেক ধরনের খাবারের দোকান রয়েছে, যেমন ফুচকা চটপটি এখানের বিখ্যাত খাবার। তেমনি বিখ্যাত একটি ফুচকার দোকান এটি। আমরা এখানে ফুচকা খাবো, ফুচকা কেমন মজা সেটা আপনাদেরকে জানাবো। দেখুন পদ্মা নদীর সৌন্দর্য। এখানকার ফুচকা বা চটপটি অনেক জনপ্রিয়। এখানে মানুষ ঘুরতে আসলে এই ফুচকা এবং চটপটি না খেয়ে যায় না। সেই জন্য আমরা এখানকার ফুচকা অবশ্যই টেস্ট করে আপনাদের জানাবো খেতে কেমন। রাজশাহী ফুলতলার ফুচকা। বন্ধুরা অবশেষে ফুচকা খেলাম, অনেক স্বাদ, অনেক মজা। আমরা ফুলতলা থেকে আমরা এখন যাচ্ছি রাজশাহী টিবাদ এলাকায় যাচ্ছি। রাজশাহী ফুলতলা আমরা দেখলাম, অনেক সুন্দর লাগলো। আমরা এখন যাচ্ছি রাজশাহী টিবাদ এলাকায়। রাজশাহী টিবাদের সৌন্দর্য আজকে আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকলে রাজশাহীর অনেক কিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। রাস্তার মনোরম দৃশ্য আমার নজর কেড়েছে। আসলে রাজশাহীর এত সৌন্দর্য, রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দর। এই রাস্তার লাইট গুলো কখন ছাড়ে? ওই সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টার দিকে ছাড়ে। 6টায়। আচ্ছা মামা, এই রাজশাহীতে দেখার মতো জায়গা সবচেয়ে কোনটা সুন্দর? বেশি আপনার টিবান যাচ্ছেন, ওই জায়গাটা বেশি সুন্দর। টিবাদটাই বেশি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আর কোনো জায়গা আছে সৌন্দর্যের মধ্যে? আছে আপনার ওই আপনার হাইটেক পার আছে। হাইটেক? হাইটেক পার ওটা কোন জায়গা? ওই আপনার ওই টিবান্দের ওই পারে। ও, টিবাদের ওই পারে না? জি। ওটা কত রাত পর্যন্ত খোলা থাকে? ওই বহুত সব সময় লোক থাকে। সব সময় লোক থাকে। রাজশাহীর রাস্তার সৌন্দর্যটা দেখাবো। রাতের সৌন্দর্যটা বেশি হয়, বিকালের সৌন্দর্য। এটা হলো রাজশাহী বিকালের সৌন্দর্য। ওয়াও, অনেক সুন্দর লাগছে। রাজশাহী একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যেমন সুন্দর শহর তেমন সুন্দর রাস্তাঘাট।
বন্ধুরা একটু লক্ষ্য করলেই দেখবেন রাস্তাঘাটে কোনো রকমের যানজট নেই। শহরের মধ্যে বড় কোনো বাস বা ট্রাক চলাচল করতে দেখলাম না। আমার মনে হয় সেই জন্য রাস্তাঘাটে কোনো যানজট নেই। যানজটবিহীন রাজশাহী রাস্তাঘাট দেখে অনেক চমৎকার লাগলো। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এগুলা কি মাছ? নাগর বাচ্চা, নাগর বাচ্চা, নাগর বাচ্চা। এই নদীর? বন্ধুরা আমরা টিবাদ এলাকায় চলে আসলাম। দেখুন টিবাদ এলাকায় কত মানুষ এসেছে, মানুষের জনসমুদ্র এখানে সৃষ্টি হয়েছে। তিল ঠাঁই পর্যন্ত নাই, পা ফেলার জায়গা পর্যন্ত নাই। এখানে হাজার হাজার নারী পুরুষ কিশোর কিশোরী পদ্মার সৌন্দর্য দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। এই পদ্মার সৌন্দর্য দেখার জন্য আমরাও চলে এসেছি। অনেক মানুষ আর অনেক হইচই, পদ্মার সৌন্দর্য সব মিলে একেবারে জমে ক্ষীর। আমার দেখে অনেক ভালো লাগছে। বন্ধুরা এই সৌন্দর্য দেখার জন্য আমরা চলে এসেছি। আজকে রোজ শনিবার, সপ্তাহের ছুটির দিন শুক্রবারে এখানে অনেক লোকজন হয়। এখানে শনিবারও কেমন লোকজন হয়েছে, মাথা নষ্ট করার মতন। এখানে হাজার হাজার দোকান, এখানে হাজার হাজার মানুষ। এখানকার মানুষ হরেক রকমের হরেক ডিজাইনের দোকান সাজিয়ে বসেছে। আর যারা দর্শনার্থীরা এখানে এসেছে এই খাবারের জিনিস বা বিভিন্ন জিনিসের উপরে হুমড়ি খায় পড়ছে। যেমন বিভিন্ন ধরনের অনেক ধরনের লোভনীয় খাবার নিয়ে বসেছে, আর দর্শনার্থীরা খেয়ে মজা পাচ্ছে। আর এই জায়গার সৌন্দর্য তারা উপভোগ করছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে তারা এসেছে। দেখুন কত সৌন্দর্য, আকাশের সৌন্দর্য দেখুন, পানির সৌন্দর্য দেখুন। একেবারে আমি অবাক, আমি ফিদা এখানকার সৌন্দর্য দেখে। আপনারা যদি এখানে আসেন এর সৌন্দর্য দেখতে পারবেন। তাই বন্ধুরা চলো আসুন রাজশাহীর পদ্মার সৌন্দর্য দেখার জন্য টিবাদ এলাকায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম রাজশাহীর টিবাদ এলাকায়। দেখুন এখানে কত মানুষ চলে এসেছে, হাজার হাজার মানুষ এই টিবাদের সৌন্দর্য দেখার জন্য চলে এসেছে। তার সঙ্গে আমরাও চলে এসেছি এখানে। আমরা ওখান থেকে রওনা দিয়ে এখানে চলে আসলাম, আধা ঘন্টার মতো সময় লেগেছে এখানে আসতে। দেখুন কত মানুষ এই টিবাদের সৌন্দর্য দেখার জন্য চলে এসেছে। আর এই সময়টা আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং এখানে প্রচুর বাতাস। দেখা ওইদিকে এখানে পদ্মা নদীতে কি স্রোত হচ্ছে দেখুন। বিশাল বিস্তৃত এই পদ্মা নদী দেখে প্রাণ শান্তি এবং মন জুড়ে যাচ্ছে। এখানকার মানুষরা সেই সৌন্দর্য ভাগাভাগি করে নিতে চলে এসেছে এই টিবাদ এলাকায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আরো অনেকক্ষণ আমরা এখানে থাকবো। অনেক সৌন্দর্য এখানে রয়েছে, লুকিয়ে লুকিয়ে আমরা সব দেখাতে চাই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
দেখুন পদ্মাপাড়ের ভিউ, দেখুন এর সৌন্দর্য, যে কাউকে বলতে হবে এই সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দেব। রাজশাহীর সৌন্দর্য নিয়ে কয়েকটি পর্ব আপনাদের জন্য করেছি। ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ। এই পর্যন্তই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।